হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি আজকে এখানে আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও। তো সেটা হচ্ছে আমি যে এখানে আজকে নুডলস রান্না করতেছি। তো সেটাই শেয়ার করি তাহলে এই যে আমি যেভাবে বানাবো আরকি। তো আমি এখানে ফার্স্টে প্যানে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে কিছুটা তেল দিলাম। তেল দিছি কারণ হচ্ছে যাতে নুডলসটা দলা পেকে না যায় সেটার জন্য আরকি কিছুটা তেল দেওয়া। তো এই তো এখন আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি এটাকে ধুয়ে নেবো আরকি। তো তারপর আমি এখানে একটা কড়াই বসালাম। কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা তেল। তেল দিয়ে তারপরে তেলটা গরম হোক। আমি এখানে ফার্স্টে চিকেনটা ভেজে নেব। আমি আজকে নুডলসটা রান্না করব চিকেন দিয়ে। এই রেসিপিটা যে এত সহজ, মানে এটা যে কেউ চাইলে করতে পারে। এটা শুধু কেবল গরম পানিতে সিদ্ধ করি। তারপরে মশলাটা দিয়েও চাইলে খেয়ে নেওয়া যায়। যে যেভাবে যার যেভাবে খেতে ভালো লাগে, যে যেরকম টেস্ট চায় আরকি। তো আমি আজকে এই তো চিকেন দিচ্ছি, চিকেন দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি এখানে চিকেনটা ভেজে নিচ্ছি। তো চিকেনে আমি দিলাম এখানে কিছুটা গোলমরিচের গুঁড়া আর একটু সয়া সস দিয়ে মেখে তারপর এখানে ভাজতেছি আরকি। তো এই তো আমার চিকেনটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি পাশে এখানে মানে ডিম ভেজে নেবো আরকি। আমি এখানে ২ টা ডিম দিব। তো নুডলসে আসলে যত বেশি ডিম দেয় ততই মজা লাগে। তো চিকেন দিলেও আমার টেস্টটা অনেক ভালো লাগে, যার জন্য আমি আসলে চিকেনটা দিচ্ছি। চিকেন দিলে অনেকটাই টেস্ট মানে ভালো লাগে, টেস্ট চলে আসে আরকি অনেক। তো এই তো এখন আমি পাশে চিকেন আর ডিমটা এক পাশ করে রেখে আমি আরেক পাশে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম আরকি। যেহেতু নুডলস রান্নায় কোনো মশলা লাগে না, তো খুব সহজভাবে হয়ে যায়, সেটার জন্যে এক পাশ করে রেখে এখন আমি এগুলাকেও ভেজে নিচ্ছি কিছুটা। এই তো টমেটোগুলো অনেক সফট হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আরকি। তো আমি এখানে কোনো মশলা দিব না, শুধু নুডলসের যে মশলাটা আছে সেটা দিলাম একটা, আর দিব এখানে ওই যে ম্যাগি একটা মশলা আছে সেটা দিব আরকি। আমি নুডলসের মশলাটা একটু কম দেই, ম্যাগিটা দিয়ে ভালো লাগে, একটু স্মেল আসে আরকি। তো এই তো আমি এখানে একটা ম্যাগি মশলা দিচ্ছি, দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো নুডলসটা অনেক সহজ, অনেক ইজিভাবে সবাই করে। তো আমি কোনো সবজি ইউজ করতেছি না। তো এখানে চিকেন আর ডিম দিয়ে করতেছি। এখানে আমি কিছুটা সয়া সস দিলাম। সয়া সস দিয়ে এখন আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নুডলসে আসলে সবজিটা অনেক ভালো লাগে। তো আজকে আমার বাসায় সবজি ছিল না, যার জন্য দেই নাই। নুডলসে দেওয়ার মতো কোনো সবজি ছিল না আরকি। তো এই তো এটা ছিল ম্যাগি নুডলসটা। আমার নুডলসের ভিতর ম্যাগিটাই খেতে বেশি ভালো লাগে। তো সেটাই সবসময় বাসায় আনা হয় আরকি। আসলে বাসায় কেউ না আসলে আমি নুডলস করি না। তবে আজকে করতেছি, এমনি আমার মানে একা, একা করে খেতে ভালো লাগে না। সমস্যা হচ্ছে এটা। তো কেউ থাকলে হয়তোবা করলে হয়তো খেতে ভালো লাগে আরকি। কেউ আসলে বা তো আজকে যেহেতু বাবুর বাবা বাসায়, উনি বলছিল নুডলস রান্না করতে, সেটার জন্যই রান্না করতেছি। না হলে তো আমি আসলে রান্না করতাম না। নিজের জন্য হলে আমি কখনোই করতাম না। এটা সবার ক্ষেত্রে হয় আসলে। নিজের কিছু মন চাইলে তখন করে খেতে মানে আলসেমি লাগে। আর যখন বাসায় গেস্ট আসে বা কেউ বলে করে দিতে, তখন আসলে এটা করে দিতে বাধ্য বা করে দেই। এটা সব মেয়েদের ক্ষেত্রে হয় বোধহয়, তাই না? তো আমার নুডলসটা প্রায় রান্না হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। আমার ধনিয়া পাতার টেস্টটাও ভালো লাগে, যার জন্য দিলাম। তো দেখুন নুডলসটা অনেক কালারফুল লাগতেছে, তাই না? আর নুডলসটা কিন্তু খেতে অনেক মজাই হয়েছিল। তো এই তো এখন আমি এগুলাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবা। আর এই তো এখন আমি নুডলসটা বেড়ে নিচ্ছি, নুডলসটা খাবো। আমি সবগুলো একই প্লেটে নিচ্ছি, পরে আমি এখান থেকে মানে আলাদা করে নিব আরকি, যেহেতু রান্না হয়ে গেছে একটা ডিশে বেড়ে নিচ্ছি আরকি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।